আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা তো প্রতিনিয়ত অ্যাডোবি স্টক, ফ্রিপিক্স, শাটা স্টক এরকম যে মাইক্রো স্টক সাইটগুলো আছে এগুলোর জন্য আইকন ডিজাইন করে থাকি। যেমন ট্রাভেল আইকন, এডুকেশন আইকন, রেস্টুরেন্ট অ্যান্ড ফুড আইকন। তো আজকে আমরা ফুড আইকনের মাত্র 4টি আইকন ডিজাইন দেখব। আমার সময় একটু ব্যস্ততার মধ্য দিয়ে যাচ্ছে, তাই আজকের ভিডিওটি আমরা একটু ছোট করার চেষ্টা করব। তো এই আইকনগুলো একদম সহজ, সবাই করতে পারবেন। এই আইকনগুলোর চাহিদা কিন্তু বর্তমান অনেক বেশি। আপনারা চাইলে এইরকম আইকন তৈরি করতে পারবেন। কথা বাড়াবো না, চলুন আমরা ডিজাইনে চলে যাই। প্রথমে আমরা আমাদের যে অ্যাডোবি ইলাস্ট্রেটর আছে এটা ওপেন করে নেব। এটা ওপেন করার পর আমরা এইখান থেকে প্রথমেই ইলিপ তুলে আসবো। ইলিপে আসলাম। ইলিপে এসে আমরা চাইলে এইভাবে শিফট অল্টা ধরে একটি ইলিপ নিতে পারি। শিফট অল্টা ধরে এইভাবে একটি ইলিপ নিলাম। তারপর এর যে স্টক কালারটা আছে এটাকে আমরা ফিল কালার করে দেব এবং আমরা চাইলে এইদিকে এটাকে একটু চ্যাপ্টা করে নিতে পারি বা বড় করে নিতে পারি, এরকমটা রাখতে পারি। তারপর ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এই যে আমাদের ইলিপটা আছে এর নিচের মধ্যে যে একটা পয়েন্ট আছে এই পয়েন্টটাকে আমরা সিলেক্ট করব। তারপর কিবোর্ড থেকে ডিলেটে ক্লিক করব। ডিলেটে দেওয়ার পর দেখেন আমাদের অর্ধেক কিন্তু ইলিপ কেটে যাবে এবং অর্ধেক ইলিপ এখানে থাকবে। তো আমরা এরকমটা রাখবো। এরকমটা রেখে আমরা এবার এইখান থেকে রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করব। রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করার পর আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নেব। আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নেই। তারপর আমরা চাইলে ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এর যে চতুর কোণাটা আছে এটাকে আমরা গোলাকার করে দিতে পারি, প্রায় এরকমটা রাখতে পারি। এরকমটা রেখে এটাকেই আবার আমরা একটি কপি করব। শিফট অল্টা ধরে এটাকে একটি কপি করে নিই, যাতে দেখব যে এর যে ফাঁকা অংশটুকু আছে এই ফাঁকা অংশটুকু কম বেশি না থাকে, তাহলে কিন্তু আমাদের ডিজাইনটি একটু খারাপ দেখাবে। তো এবার আমরা এই সাইড থেকে এটাকে একটু ছোটো করে নেব। তারপর আবার সম্পূর্ণটাকে সিলেক্ট করে এটাকে আমরা অ্যালাইন করে দিতে পারি। এটাকে এইভাবে অ্যালাইন করে দিলাম। তারপর ডাইরেক্ট সিলেকশন টুলে আসবো এবং এই পয়েন্টটাকে সিলেক্ট করব। তারপর এই পয়েন্টটাকে শিফট ধরে সিলেক্ট করব এবং এর যে গোলাকার পয়েন্টটাকে আমরা গোল করেছিলাম এটাকে আমরা লম্বা করে দেব। নিচের অংশটুকু কিন্তু আমাদের একটু রাউন্ডে থাকবে, এরকমে থাক। এরকমটা রাখার পর আমরা কি করব, এইখান থেকে পেন টুলে ক্লিক করব। পেন টুলে ক্লিক করার পর এর যে স্টক কালার ব্ল্যাক দিয়ে আছে এটাকে আমরা হোয়াইট কালার করে দেব। এটাকে আমরা হোয়াইট করলাম। তারপর আমরা চাইলে এইভাবে এইখান থেকে একটি শেপ নিতে পারি। এইখানে একটি পয়েন্ট নিলাম, তারপর উপর দিকে একটি পয়েন্ট নেব বাঁকা করে, এরকমটা রাখতে পারি। এরকমটা রেখে যেখান থেকে আমরা শুরু করেছিলাম সেখানে এসে আমরা শেষ করে দিব। তারপর আমরা চাইলে সম্পূর্ণ শেপটাকে সিলেক্ট করতে পারি এবং শেপ বিল্ডারে এসে এই যে এখনই আমরা শেপটা নিলাম এটাকে আমরা অল্টা ধরে কেটে দিব। এরকমটা রেখে আমাদের কি করতে হবে, আমরা এখান থেকে ইলিপ তুলে আসবো। এটা কিন্তু আমাদের একটি বার্গার ডিজাইন হবে। হ্যাঁ, আমরা এবার এখানে এর কালারটা হোয়াইট কালার করে দিই। এটাকে হোয়াইট কালার করার পর একটু জুম করতে পারি। একটু জুম করার পর আমরা শিফট অল্টা ধরে এইভাবে একটি শেপ নেব বা ইলিপ নেব। এইভাবে একটি ইলিপ নিলাম। তারপর এটাকে আমরা একটি কপি করব। এটাকে আমরা এইভাবে শিফট অল্টা ধরে একটি কপি করলাম। তারপর এইদিকে আরও আমরা 4টা কপি করব। মোট আমাদের 4টা কপি হবে, আমরা আরও 2টো কপি করি নেই। আমরা এইভাবে 4টা ইলিপ নিলাম। তারপর এখান থেকে আমরা একটা ইলিপ কপি করে এটাকে আমরা এই সাইডে রাখতে পারি, এই সাইডে রাখি। তারপর এটাকে আমরা শিফট অল্টা ধরে কপি করে এই সাইডে আনবো। তারপর এর আরেকটি আমরা কপি করে নেব। তারপর এটাকে এই সাইডে আনলাম। তাহলে দেখেন আমাদের একটি কিন্তু বার্গারের ফিল চলে এসেছে, তাই না? আমরা এরকমটাই রাখবো। লোগো ডিজাইনের মধ্যে আমাদের কিন্তু অনেক কিছু ভাবতে হয়, কিন্তু আইকন ডিজাইনের মধ্যে আমরা শুধু আইকনে ফিলটা দিলেই হয়ে যাবে। আর যারা আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর সম্পর্কে ভালো জানেন তারা অবশ্যই এখানে ভালো করে তৈরি করতে পারেন। নতুনরা অতটা মাথা খাটা লাগবে না, আপনারা সহজ আইকনগুলো করতে পারেন সহজভাবেই। তো এটা কিন্তু আমাদের প্রথম আইকন হয়ে গেল। এবার আমরা চাইলে এটাকে সিলেক্ট করে এটাকে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে এটাকে গ্রুপ করে নিতে পারি। তারপর এটাকে আমরা এক সাইডে রেখে দিই। আমাদের সবগুলো আইকন ডিজাইন হয়ে গেলে তারপর আমরা একসাথে দেখব। আমাদের 2 নম্বর আইকনটা করার জন্য আমরা ইলিপের এখানে মাউসের রাইট বাটন ক্লিক করব। তারপর এখান থেকে আমরা পলিগন টুলটা সিলেক্ট করব এবং আর্টবোর্ডের উপর ক্লিক করে এই সাইজটা আমরা 3 রাখবো। তারপর আমরা ওকেতে দেব। ওকেতে দেওয়ার পর চাইলে এটাকে আমরা শিফট অল্টা ধরে একটু বড় করে নিতে পারি। এইভাবে একটু বড় করে নেই। তারপর এটাকে আমরা শিফট ধরে ঘুরিয়ে দিব। এইদিকে আমরা শিফট ধরে ঘুরিয়ে দিলাম এবং এটাকে আমরা চাইলে এইদিকে একটু চিকন করে নিতে পারি, আমরা এরকমটা রাখতে পারি। তারপর এটাকে আরেকটু বড় করে নেব, আরেকটু বড় করলাম এবং এটাকে এই সাইডে আনলাম। চাইলে আমাদের পরবর্তী আইকন করার জন্য এটাকেই আমরা অল্টা ধরে কপি করে এই সাইডে রেখে দিতে পারি। এবং এবার আমরা এখান থেকে ইলিপ টুলে আসবো। ইলিপ টুলে এসে আমরা শিফট অল্টা ধরে এইভাবে বড় করে একটি ইলিপ নেব। এইভাবে বড় করে একটি ইলিপ নিলাম, আর একটু বড় করে এরকমটা রাখি। তারপর এটাকে আমরা এই সাইডে আনবো, এই সাইডে একটু আনি। এরকমটা রাখার পর এটাকে এবার আমরা শিফট অল্টা ধরে কপি করে এই সাইডে আনবো। শিফট অল্টা ধরে কপি করে এই সাইডে আনলাম। তারপর এই ইলিপটাকে আমরা চাইলে আরেকটি কপি করে উপরে নিয়ে যেতে পারি। উপরে নিয়ে আসলাম। তারপর এটাকে আমরা শিফট অল্টা ধরে একটু ছোটো করে নেব।
একটু ছোট করলাম এবং এই দুটো ইলিপকে অথবা এই তিনটা ইলিপকে সিলেক্ট করে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব, তারপর সবগুলোকে সিলেক্ট করে এটাকে আমরা অ্যালাইন করে দেব যাতে এটা আমাদের মাঝ বরাবর থাকে, মিডলে থাকে, এরকমটা রাখলাম। এরকমটা রেখে আমরা এটাকে আনগ্রুপ করে নিই। আনগ্রুপ করার পর আমাদের এই ইলিপ দুটোকে, যে দুটো আমরা বড় করেছিলাম, এই দুটোকে সিলেক্ট করব। তারপর অবজেক্ট থেকে পাতে আসবো, পাত থেকে অফসেট পাতে ক্লিক করব এবং এর প্রিভিউটা আমরা অন করে দিই, আমরা 10 রাখবো এই সাইজটা। তারপর ওকেতে দেব। ওকেতে দেওয়ার পর এবার আমরা সবগুলোকে সিলেক্ট করব। এই সবগুলোকে সিলেক্ট করে নিই। সবগুলোকে সিলেক্ট করার পর আমরা শেপ বিল্ডারে আসবো। শেপ বিল্ডারে এসে আমাদের ডান সাইডের যে ইলিপটা আছে, এর যে পাতগুলো আছে, এগুলোকে আমরা অল্টা ধরে কেটে দেব। এইভাবে আমরা অল্টা ধরে এটাকে কেটে দেই, এইভাবে কেটে দিলাম। তারপর চাইলে আমরা নিচের অংশটুকু কেটে দিতে পারি এবং এটাকে আমরা একটা শেপে করে নেব। এইভাবে এটাকে একটা শেপে করলাম এবং এই যে আমাদের ইলিপটা আছে, বড় ইলিপটা, এর যে পার্টটা আছে, এই পার্টটাকে আমরা অল্টা ধরে কেটে দিব। এইভাবে অল্টা ধরে এটাকে আমরা কেটে দেই। তাহলে দেখেন আমাদের ডিজাইনটি প্রায় এরকম দেখাবে। তো এবার আমরা আমাদের যেই পলিগনটা আছে এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পর আমরা অবজেক্টে আসবো। অবজেক্ট থেকে পাত, পাত থেকে অফসেট পাতে ক্লিক করব। তারপর এই সাইজটা 10-এ আছে, আমরা কপিতে দেবো অথবা ওকেতে দেবো। ওকেতে দিলে দেখেন এরও কিন্তু একটি পাত চলে আসবে। এবার এটা তো সিলেক্টে আছে, এবার আমরা শিফট ধরে এই দুটোকে সিলেক্ট করব। এই মোট তিনটাকে সিলেক্ট করার পর আমরা শেপ বিল্ডারে আসবো। তারপর এটাকে আমরা অল্টা ধরে কেটে দেবো। এইভাবে অল্টা ধরে কেটে দিই। অল্টা ধরে কেটে দেওয়ার পর চাইলে এটাকে আমরা একটা শেপে করে নিতে পারি। তাহলে দেখেন আমাদের যে 2 নম্বর আইকন, এটাও কিন্তু হয়ে গেল। এটা কিন্তু আমাদের একটা আইসক্রিম আইকন বলতে পারেন। আমি একদম সহজভাবে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যাতে আপনারা সবাই বুঝতে পারেন। তো এবার আমরা এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিতে পারি অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে এটাকে আমরা গ্রুপ করে নিতে পারি। এটাকে গ্রুপ করে আমরা এক সাইডে রেখে দেই। আমাদের 3 নম্বর আইকনটি করার জন্য আমরা এই যে এখনই পলিগনটা কপি করেছিলাম, এটাকে আমরা এই সাইডে আনবো। তারপর একটু জুম করে নিই। হালকা একটু জুম করার পর চাইলে এটাকে আমরা একটু বড় করে নিতে পারি, হালকা করে একটু বড় করে নিই। এইভাবে বড় করার পর আমরা এখান থেকে ইলিপে আসবো। ইলিপে এসে এই যে স্টক কালার ব্ল্যাক দিয়ে আছে, এটাকে আমরা যে কোনো একটি কালার দিয়ে দিই। আমরা ধরেন রেড কালার দিলাম। রেড কালার দেওয়ার পর এটাকে আমরা স্টক কালার করে দেবো। এটাকে স্টক করলাম। তারপর শিফট ধরে আমরা এইভাবে একটি ইলিপ নিব। এইভাবে একটি ইলিপ নিলাম। এইভাবে ইলিপটা নেওয়ার পর আমরা চাইলে এটাকে এই সাইডে একটু লম্বা করে নিতে পারি, এরকমটা রাখতে পারি। তারপর এটাকে আমরা এই সাইডে আনি, এই সাইডে আনি। এরকমটা রাখার পর সম্পূর্ণটাকে সিলেক্ট করব। তারপর এটাকে আমরা অ্যালাইন করে দেবো। এইভাবে অ্যালাইন করলাম এবং আমরা চাইলে এই ইলিপটাকে শিফট অল্টা ধরে আরেকটি কপি করে নিচে আনতে পারি। এভাবে নিচে আনি কপি করে। এরকম করে কপি করে আনার পর আমরা এর আরেকটি কপি করব। আমরা শিফট অল্টা ধরে আরেকটি কপি করলাম। তারপর সবগুলোকে সিলেক্ট করে আমরা শেপ বিল্ডারে আসবো এবং উপরে যে অংশটুকু আছে এটাকে আমরা অল্টা ধরে কেটে দিব। এটাকে অল্টা ধরে কেটে দেওয়ার পর এই যে আমাদের মাঝের মধ্যে যে শেপটা আছে এটাকেও আমরা অল্টা ধরে এইভাবে কেটে দেব। এটাকেও কেটে দিলাম। তারপর আমাদের এই লাইনগুলো বা ইলিপগুলো কোনো প্রয়োজন নেই, এগুলোকে সিলেক্ট করে আমরা ডিলিট করে দিই। তাহলে দেখেন আমাদের ডিজাইনটি প্রায় এরকম দেখাবে। এবার আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এর প্রথম যে দুটো পয়েন্ট আছে এই দুটো পয়েন্টকে আমরা শিফট ধরে সিলেক্ট করব। তারপর গোলাকার পয়েন্টটাকে হালকা করে রাউন্ড করে দেব। এরকমটা রাখতে পারি। তারপর একটু জুম আউট করি। এরকমটা রাখার পর এবার আমরা এখান থেকে ইলিপ টুলে আবার ক্লিক করব। ইলিপে এসে আমরা এইভাবে একটি ইলিপ নিব। এইভাবে একটি ইলিপ নিলাম। তারপর এখান থেকে রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করব। রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করার পর আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিতে পারি। আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নেই। তারপর এই সম্পূর্ণটাকে সিলেক্ট করব। এই সম্পূর্ণটাকে সিলেক্ট করার পর আমরা এটাকে অ্যালাইন করে দেব এবং এটাকে আমরা চাইলে একটা শেপে করে নিতে পারি। একটা শেপে করে নিলাম। তারপর ডাইরেক্ট সিলেকশন টুলে এসে এর যে নিচের পয়েন্ট দুটো আছে এটাকে সিলেক্ট করে এটাকে আমরা একটু গোল করে দেব। এরকমটা রাখবো। এরকমটা রেখে এর কালারটা আমরা কী করে দেবো, এটাকে আমরা হোয়াইট কালার করে দিই। হোয়াইট কালার করার পর আমরা চাইলে এটাকে আরেকটু ছোটো করতে পারি, এরকমটা রাখতে পারি এবং শিফট ধরে এটাকে আমরা একটু ঘুরিয়ে দেবো। শিফট ধরে একটু ঘুরিয়ে দিলাম। তারপর এটাকে আমরা এই সাইডে আনি, এই সাইডে আনবো এবং মাউসের রাইট বাটন ক্লিক করে এটাকে আমরা ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্টে ক্লিক করব। তারপর এটা ভার্টিক্যাল লিখে আমরা কপিতে দেব। এটা কপিতে দেওয়ার পর এটাকে আমরা এই সাইডে আনি একটু। এই সাইডে আনার পর এই দুটোকে সিলেক্ট করে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব। এটাকে আমরা গ্রুপ করলাম। তারপর এখান থেকে আবার আমরা ইলিপ টুলে ক্লিক করব। ইলিপে আসার পর শিফট অল্টা ধরে একটি ইলিপ নেই, আমরা এইভাবে একটি ইলিপ নিলাম। তারপর এই সম্পূর্ণগুলোকে আমরা সিলেক্ট করব। সবগুলোকে সিলেক্ট করার পর এটাকে আমরা অ্যালাইন করে দেবো। এইভাবে অ্যালাইন করার পর এটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিই। তারপর আমরা চাইলে এটাকে এইভাবে একটু সরাতে বা ঘোরাতে পারি, এরকমটা রাখি। তাহলে দেখেন এটাও কিন্তু আমাদের একটি আইসক্রিম আইকন হয়ে গেল। আমি কিন্তু খুব সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি, আশা করি আপনারা বুঝতেছেন। এগুলো কিন্তু অনেক সহজ আইকন। তো এবার আমরা আমাদের যে 4 নম্বর আইকনটা আছে সেটা তৈরি করব। 4 নম্বর আইকনটা আরও সহজ। এখান থেকে আমরা পলিগনে ক্লিক করব। তারপর আর্টবোর্ডের উপর ক্লিক করে এই সাইজটা 3 রেখে আমরা ওকেতে দিব।
এটা ওকেতে দেওয়ার পর এর কালারটা আমরা ব্ল্যাক করে দিতে পারি, এটাকে আমরা ব্ল্যাক কালার করে দিই। তারপর এটাকে আপাতত আমরা স্টক কালার করে দেব এবং শিফট ধরে এটাকে আমরা একটু ঘুরিয়ে দিতে পারি, এইভাবে ঘুরিয়ে দিলাম। এটাকে আমরা আরেকটু বড় করতে পারি, আমরা শিফট অলটা ধরে এটাকে একটু বড় করে নিই, এইভাবে একটু বড় করলাম। তারপর এই সাইডে এটাকে আমরা একটু চ্যাপটা করে নেব, এরকমটা রাখবো। এবং এর যে স্টক সাইজটা আছে এটাকে আমরা একটু বাড়িয়ে দেবো। এটাকে ধরেন আমরা 10-এর মতো অথবা 12-র মতো রাখতে পারি, এটাকে আমরা 12 রাখলাম। তারপর এটাকে আমরা সিলেক্ট করে কিবোর্ডের কন্ট্রোল সি দিয়ে কপি করে তারপর কন্ট্রোল এফ দিয়ে এটাকে পেস্ট করে দেব এবং শিফট ধরে এটাকে আমরা নিচের দিকে একটু নামিয়ে আনতে পারি, এরকমটা রাখতে পারি। এবং এর যে স্টক কালারটা আছে এটাকে আমরা ফিল কালার করে দেব, এরকমটা রাখবো। এরকমটা রেখে আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গুলারে আসবো। রেক্ট্যাঙ্গুলারে এসে আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিব, এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নেই। এইভাবে রেক্ট্যাঙ্গুলারটা নেওয়ার পর আমরা সবগুলোকে সিলেক্ট করব, তারপর এটাকে আমরা অ্যালাইন করে দেব এইভাবে। এইভাবে অ্যালাইন করার পর আমরা আরেকটি রেক্ট্যাঙ্গুলার নেব, এবার এটাকে আমরা একটু চেকন করে নেব, এরকমটা রাখতে পারি। এরকমটা রেখে এটাকে আমরা চাইলে শিফট ধরে একটু ঘুরিয়ে দিতে পারি, এইভাবে শিফট ধরে একটু ঘুরিয়ে দেই। তারপর এটাকে আমরা এই সাইডে আনবো, এই সাইডে এনে রেখে দেবো এটাকে। এই রকমটা রাখার পর এবার আমরা এখান থেকে ইলিপ টুলে আসবো। ইলিপ টুলে এসে আমরা শিফট অলটা ধরে এইভাবে একটি ইলিপ নেব, শিফট অলটা ধরে অবশ্যই এভাবে একটি ইলিপ নেই। তারপর ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এর যে পয়েন্টটা আছে নিচের এটাকে সিলেক্ট করে আমরা ডিলিট করে দেব। এটাকে এইভাবে ডিলিট করার পর আমরা চাইলে এটাকে আরেকটু ছোটো করতে পারি, এভাবে একটু ছোটো করলাম। তারপর এটাকে আমরা একটু চ্যাপটা করে দেবো, এরকমটা রাখবো। তারপর সবগুলোকে সিলেক্ট করে আমরা এটাকে অ্যালাইন করে দেবো, এভাবে অ্যালাইন করলাম। তাহলে দেখেন আমাদের যে 4 নম্বর আইকনটি আছে সেটাও কিন্তু হয়ে গেল। ওই যে বললাম না, খুব সহজভাবেই আমরা কিন্তু সহজ আইকনগুলো তৈরি করে অ্যাডোবি স্টক, ফিরিপিক্স, সাটা স্টক এরকম যে মাইক্রো স্টক সাইটগুলো আছে সেগুলোতে আপলোড করতে পারবো। ছোট আইকনগুলো থেকেই কিন্তু ভালো ধারণা নেওয়া যায়। আশা করি এখান থেকে আপনারা কিছু না কিছু ধারণা নিয়েছেন, এগুলো প্র্যাকটিস করবেন, আশা করি আপনারা নতুন কিছু করতে পারবেন। তো আজকাল বেশি কথা বলবো না, আগামী ভিডিও সম্ভবত আমরা মান্ডেলা ডিজাইন নিয়ে কথা বলবো। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কথা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।